কোনো কারণে ময়মনসিংহে যাই আমি। তো পড়াশোনার জন্য বাড়ি থেকে বাইরে আইসা আমার বাপি রেখে আসছিল। তো মামলা টামলা চলতেছে এলাকায়, দরপকর চলতেছে, তো প্রতিহিংসার শিকার। যাই হোক, ময়মনসিংহে একটা ম্যাচে উঠলাম। ম্যাচটা আমার আগের পরিচিত ছিল। ওঠার পরে ইংলিশ পরীক্ষা তো সামনে, প্রাইভেটে গেলাম, প্রাইভেট ঠিক করলাম। ওখানে মাস্টারটার নাম মনে নাই, সে আনন্দমোহন কলেজের আশপাশে রেল গেটের ওখানে সে একটা বই লিখছিল ফ্যান্স গাইড, তার বই থেকে সে পড়াশোনা। তো বইটা নিয়ে আমার যে এরকম রুটিন ছিল লাইফ, যে প্রাইভেট টু ম্যাথস, ম্যাথস টু প্রাইভেট, সেই সময় পাইতাম অনেক। আস্তে আস্তে বইটা পড়লাম, যেহেতু ইংলিশ আগের বছর খারাপ হয়েছে, পড়তে পড়তে ইংলিশ বইটা ভালো লাগতেছে। পড়তে পড়তে আস্তে আস্তে অনেক কিছু মস্ত হয়ে গেল এই বইয়ের। পরে প্রাইভেটে যাই, মাস্টারে অনেক কিছু জিজ্ঞেস করে, লিখতে বলে। আমার তো মুখস্থ, আমি সুন্দর করে লিখতে পারি, ব্ল্যাকবোর্ডেও লিখতে পারি। স্যারে ভাবলো যে আরে তো বিরাট মেধাবী লোক, আমার আটকানোর জন্য অনেক কিছু জিজ্ঞেসপাতি করতেছে, এটা কি হবে ওটা কি হবে। আমি সুন্দর করে তার বইয়ের বাসায় আমি দিয়ে দিলাম। ছাত্রছাত্রী যেগুলো আসছিল, আরে শালা এটা তো মেধাবী অনেক, এর সাথে তো বন্ধুত্ব করতে হবে। তো বন্ধুত্ব আমার কাছে ফোন নাম্বার চাইলো, আমি ফোন নাম্বার তো দিতে পারলাম না, যে ফোন বন্ধ, বাড়ি থেকে নিষেধ, ফোন খুললেই যে কোনো সময় ধরা খাইতে পারি। দিলাম না, আমার অহংকারী বাবা শুরু করলো, না কেউ আমার সাথে কথাবার্তা পায় না। লাস্টে ফোন নাম্বার দিলাম, আমার এক চাচা আমার সাথে যে রুমমেট, রাত 10টা 11 12টার সময় তারা আমার ফোন দেয়। ছাত্রীদের ম্যাচ ছিল আশপাশে, ওরাও ডাক্তার অনেক সময় পিঠাও খাওয়াইতো। অনেক হিন্দুও ছিল। কালী পূজার দিন একদিন ডেকে নিয়ে গেল, পাঠা বলি দেখাইলো, আমি জীবনে দেখিনি এরকম, দেখে তো ভয় পেয়ে গেলাম। তো সারা রাত ঘোরাঘুরি, দেখলাম এই মন্দির ওই মন্দির, দেখতে দেখতেই তো স্যারে একদিন পরীক্ষা নিতেছে। তো আমরা পরীক্ষা দিতে বেড়াইছি, পরীক্ষা দিতে আই সেরা দিয়ে যেন ওরা খুব সাইজে সুইজে আইসে, আমি তো ওই রকমই গেলাম। যাওয়ার পরে পরীক্ষা টরীক্ষা দিলাম, দিয়া বাইরে হয়ে দেখি যে কারো স্যান্ডেল নাই, সব চুরি হয়ে গেছে গা, চুরে সব বস্তা বইরে নিয়ে গেছে গা। আরে মেয়ে মানুষ তো তো অনেক চিল্লাচিল্লি বাজে, এই আমার স্যান্ডেল নিয়ে গেছে গা, আমি এত টাকা দিয়ে কিনে নিয়েছি, 500 টাকা, কেউ পেতেছে 700 টাকা, আমার খুব শখের জিনিস। পরে আমি চাই দেখি যে আমার 100 টাকার স্যান্ডেল জোড়াও নিয়ে গেছে গা। তার ম্যাচ কাছে বন্ধু বান্ধবী যেগুলো আছে সব, চলো হাঁটতে থাকি, কেউ রিক্সায় উঠবে না, হাঁটতে হাঁটতে আমরা সবাই ম্যাচে চলে যাবো। আচ্ছা, খুব মজা লাগতেছে, তোমার স্যান্ডেল চুরি হয়েছে, আমার স্যান্ডেল চুরি হয়ে গেছে, খুব মজার বিষয়। সব হাসাহাসি, বন্ধু এগুলো সব হাসাহাসি কইরা হোটেলে গেলাম পুরি খাইতে যাই সেরা চাচার সাথে দেখা। চাচাই দেখতেছে আর বন্ধুর চাই বান্ধবী অনেক বেশি, দিল বড় ভাইয়ের কাছে ফোন। বড় ভাই ফোন দেয়, আরাম দাদা তোরে কি বলছি আর তুই কি করতাছস। পরে চাচার উপর আমি খুব খুব জানলাম। চাচাই বলছে, চাচা তোমার তো দেওয়ার জন্য দেখে দেখার জন্য আমার বলছে কোনো বিপদ আপদ এগুলো বলতে আমি বিপদে পড়ে যাম। পরে লাইফে আরও অনেক কিছু চেঞ্জ আসলো, প্রাইভেট হিসাব বিজ্ঞান প্রাইভেট, ইংলিশ প্রাইভেট, বন্ধু বান্ধবী নতুন বন্ধু বান্ধবী হয়ে গেল, চাচার ফোন দিয়ে কথাবার্তা, সন্ধ্যা হলে গাঙ্গিনা পার, তারপরে নদীর পারে পোলাপান যারা আসলে মেসের পোলাপান, ওই প্রাইভেটের পোলাপান, বন্ধু বান্ধবী সবাই সন্ধ্যার সময় নদীর পারে বেড়াইতে যাইতাম। লাইফে খুব একটা চেঞ্জ আইসে পড়ছিল। হঠাৎ করে একদিন বড় ভাই ফোন দেয়, ম্যাচ থেকে তাড়াতাড়ি বাইরে টাকা এসে পড়ে, তোর মেসেজে কোনো সময় হামলা হইতে পারে, যে কোনো সময় 2 টাকা উঠতে পারস। দৌড়ে এসে বললাম, আইসা 5-7 দিন কোনো খোঁজ নাই আমার। বন্ধু বান্ধবীরা ফোন দিতে দিতে, চাচার উপর ফোন দিতে দিতে খেয়ে একদম খেপা পরে ম্যাচটা চিনে সব গেছে। যাওয়ার পরে যে কোনো একটা কাজে গেছে, কোনো একটা সমস্যায় ঢাকাতে গেছে, ওর কাছে তো ফোন নাই, যে কোনো সময় তখন বুঝতে পারছে যে একটা মামলা টামলা চলতেছে, সেই জন্যে এরকম সমস্যা পড়ে গেলাম। এরা তো আমার উপর খুব জানলো, আমরা কি ভালো বন্ধু না, আমার কি বলা যায় না যে এরকম সমস্যা, আমরা খুব কষ্ট পাইছি, যোগাযোগ নাই, কি হইল। এইরকম বন্ধুগুলোর সাথে আমার তারপরে আর যোগাযোগ নাই।
সবাই ফোন নাম্বার দিছিল, ফেসবুক আইডি দিছিল। ফেসবুক আইডিটা আমার হ্যাক হয়ে গেছে, আগের ফেসবুকটা ঢুকতে পারিনি। ফোনটা পরীক্ষা দিবার যায়, সেটা পুলিশের কাছে চলে গেছে। ওই সিম আর তুলি নেই। জিদ আছে যে যেদিনকে সিমটা হারাইছে, যদি প্রতিশোধ কোনো দিন নিতে পারি ওই দিন ফোনটা তুলবো। হয়তো বা সিমটা তুলতে পারবো, সিমটা তুলতে পারবো না, কিন্তু অন্যজনের কাছে চলে যাবো, ওর কাছ থেকে কিনে নিবো আমি চিন্তা করছি। তবে প্রতিশোধের পরে ফ্রেন্ড সার্কেলগুলো, কিছু ফ্রেন্ড সার্কেল আছে আমার এই ফেসবুকের মাধ্যমে, তারা নক দিতে আছে যে কোনো একটা পূজায় দেখা করার জন্য। চিন্তা করতেছি দেখা করবো, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হবে। ফ্রেন্ড সার্কেলগুলো অনেক ভালোই লাগবে, তারাও মিস করতেছে। অনেকজনের ফোন নাম্বার পাইলো, নতুন ফোন নাম্বার দিয়ে ফোন দেওয়া শুরু করছে, কথাবার্তা হইতেছে। তারা ভালো থাকিস, ইনশাল্লাহ দেখা হবে। দেখা হবে যার যেরকম ক্ষোভ আছে, খুব ডালিস, ইনশাল্লাহ দেখা হইতেছে সামনে।